বৃষ্টির তাণ্ডব, বিপর্যস্ত গোটা উত্তরাখণ্ড। বিভিন্ন জায়গায় আটকে কমপক্ষে ১৭০০ বাঙালি পর্যটক। আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনতে এবার উদ্যোগ নিল রাজ্য সরকার। মঙ্গলবার দিল্লি হয়ে উত্তরকাশী রওনা হচ্ছেন রাজ্যের দুই মন্ত্রী মদন মিত্র এবং রচপাল সিংহ। এদিন মহাকরণে মুখ্যমন্ত্রী জানান, বৃষ্টি বিপর্যস্ত উত্তরাখণ্ডে আটকে থাকা বাঙালি পর্যটকদের ফিরিয়ে আনতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথাও বলেছেন তিনি। আমরা আজকেই সন্ধ্যের ফ্লাইটে আমাদের এখানকার দুজন মন্ত্রী মদন মিত্র এবং রচপাল সিংকে পাঠাচ্ছি। তারা দিল্লি থেকে কুলবেকে নিয়ে তারা উত্তরকাশীর পথে যাবেন এবং তারা টোটালটাই কোঅর্ডিনেট করবেন, যেহেতু আমাদের প্রায় ১৭০০-র মতো তীর্থযাত্রী ওখানে আটকে আছেন। কিছুক্ষণ আগে আমি নিজে উত্তরাখণ্ডের চিফ মিনিস্টারের সাথে কথা বলেছি এবং তাদের অনুরোধ করেছি যে আমাদের এই যারা গিয়ে ওখানে আটকে পড়েছেন তাদের টোটালটা দেখভাল করার জন্য। এদিকে গত ৭২ ঘন্টা ধরে তুমুল বৃষ্টির জেরে বিপর্যস্ত গোটা উত্তরাখণ্ড। ১০০রও বেশি বাড়ি ইতিমধ্যেই তলিয়ে গিয়েছে জলের তলায়। নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বহু রাস্তা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ফেরার পথ নেই। বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন পর্যটকেরা। বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গে উদ্ধার কাজে নেমেছে সেনাবাহিনীও। কিন্তু দুর্যোগের জেরে বারবার ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। এমনকি জলের তোড়ে ভেসে গিয়েছে উদ্ধার কাজে যাওয়া একটি হেলিকপ্টারও। গঙ্গার জল এখনও বিপদসীমার ওপর দিয়েই বইছে। আপাতত স্থগিত রাখা হয়েছে চারধাম যাত্রা। এদিকে প্রায় ৬০ ঘন্টা আটকে থাকার পর কিন্নর থেকে উদ্ধার করা হয় মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহকে। অন্যদিকে বন্যার ভ্রুকুটি দিল্লিতেও। বিপদসীমার ওপর দিয়ে বইছে যমুনার জল। যমুনার জল আরও বাড়তে পারে বলে আশঙ্কা। নিরাপদ জায়গায় সরানো হয়েছে স্থানীয় বাসিন্দাদের। সমস্ত দফতরের মন্ত্রী আধিকারিকদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। সুমন ঘড়াই, এবিপি আনন্দ।